প্রজ্ঞাপন জারি। এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া 20% বৃদ্ধির অনুমোদন দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। এছাড়াও আরও একটি নতুন সুসংবাদ রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করতেছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় নির্দেশক্রমে অবশেষে এমপিও শিক্ষকরা পেতে যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত ফলাফল। দীর্ঘদিন আন্দোলন করার পর এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হলো। বাংলাদেশে প্রায় 5 লক্ষ এমপিও শিক্ষক আছেন যারা প্রতিনিয়ত তাদের ভাতা বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হলো। দীর্ঘদিনের চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। প্রত্যেকটি এমপিও শিক্ষকরা তাদের কাঙ্ক্ষিত দাবির জন্য অপেক্ষায় আছেন। আশা করা যাচ্ছে আগামী 3 মাসের মধ্যেই সকল দাবি পূরণ হবে। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভকামনা রইল। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট আকারে প্রকাশ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এমপিও শিক্ষকরা যে সকল দাবি তুলে ধরেছেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সহ অন্যান্য দাবি বিদ্যমান। অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, আমরা যুক্তিগতভাবে সকল দাবি পর্যালোচনা করতেছি। যে সকল দাবি বর্তমান সময় খুবই যৌক্তিক, সেগুলো আমরা আগামী অক্টোবর মাসে 10 তারিখের আগেই কার্যকর ঘোষণা করব। এছাড়াও এমপিও শিক্ষকদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই তাদের দাবি মেনে নেওয়া যথার্থ। তাই আমরা চেষ্টা করছি যাতে দ্রুত সময় নতুন উদ্যোগ গ্রহণ করতে পারি। অপরদিকে অর্থনৈতিক দিক পর্যালোচনা করে আগামী মাস থেকে এমপিও শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া হবে। এদিকে জাতীয়করণ ফোরামের সদস্যরা জানিয়েছেন, যদি আগামী 10 অক্টোবরের মধ্যে তাদের দাবি পূরণ করা না হয় তাহলে তারা লক্ষ লক্ষ এমপিও শিক্ষক নিয়ে কর্মসূচি পালন করবেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী 10 অক্টোবর আগেই সকল দাবি পূরণ করা হবে। যখন শিক্ষকরা তাদের দাবি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে পেশ করেন তখন অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, আমরা যথাসময়ে আগামী 10 অক্টোবরের আগেই গ্যাজেট প্রকাশ করব। তো বন্ধুরা, যারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। এমপিও শিক্ষকদের জন্য আবারও নতুন একটি সুখবর দিয়েছে। বাড়ি ভাড়া 20% বাড়ানোর দাবিতে আগামী 26শে সেপ্টেম্বরে অর্ধ দিবস এবং 27 ও 28 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপিও প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 অক্টোবর পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করার মাধ্যমে 20% বাড়ি ভাড়া আদায় করতে চাই। সরকার যদি আমাদের সহযোগিতাকে দুর্বলতা মনে করে তাহলে আগামী 12 অক্টোবর বাংলাদেশের ইতিহাসের শিক্ষক কর্মচারী সর্ববৃহৎ আন্দোলন দেখতে পাবে। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য বাড়ি ভাড়া আদায় করা, সরকারকে বেকায়দায় ফেলা নয়। সরকার কাজ শুরু করেছে এবং মাওসি থেকে ইতিমধ্যে হিসাব সংগ্রহ করেছে। সরকারকে কাজ করার সুযোগ দেওয়া লক্ষ্যই আমরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছি। কাজ না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হলে 12 অক্টোবর লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। গত 13 আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া 20% করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে বেতনের তথ্য সংগ্রহ করছেন মন্ত্রণালয়। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এখনও তথ্য সংগ্রহ করা হয়নি। মাওসি থেকে দেওয়া হিসেবে অনুযায়ী শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 20% হারে বছরে বাড়ি ভাড়া দিতে 2351 কোটি 95 লাখ টাকার প্রয়োজন। সে হিসেবে প্রতি মাসে 196 কোটি টাকা লাগবে। 15% হারে 1 বছর বাড়ি ভাড়া দিতে 1727 কোটি 67 লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে 100
43,97,00,000 টাকার প্রয়োজন হবে। 10% হারে 1 বছরে বাড়ি ভাড়া দিতে 1,264,23,00,000 টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে 105,35,00,000 টাকা লাগবে। 5% হারে 1 বছরে বাড়ি ভাড়া দিতে 1,220,30,00,000 টাকার প্রয়োজন। সে হিসেবে প্রতি মাসে 100 কোটি টাকার প্রয়োজন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল।